আল্লাহ আমার এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব বলেন আল্লাহ আমার ওই রবি আমার সব, আল্লাহ আমার ওই রবি আমার সব। চিৎকার মারিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাবারক তাআলা খুশি হন। আমরা প্রশংসা করব কার? একমাত্র আল্লাহ। কারণ আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মৌতের মালিক, আল্লাহ আমার সুস্থতার মালিক, আল্লাহ আমার অসুস্থতার মালিক, সমস্ত কিছুর মালিক কে বলেন? সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বল? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়ান জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ, কুকুর, বিড়াল, শূকর, হায়ান জানোয়ার না বানাইয়া আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানাইছেন, ঠিক কিনা বলেন? আদমিয়া দাদাইবা জন্ম সলমা করদাই আয়ে খুদা কুরবা সুয়ান ইহসা বর ইহসা করদাই। মারহাবা বলেন। আল্লাহর গোলাম বলতেছে, আল্লাহ গো আমি তোমার শুকরিয়া আদায় করি এই জন্য, কারণ তুমি আমি গোলামকে আদমের সন্তান বানাইছ। আল্লাহ তুমি শুধু আমাকে আদম বানাও নাই, আমাকে মুসলমান বানাইছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, পারতেন কিনা? আমাকে খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, আমাকে হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বড় দয়া কইরা মায়া কইরা মুসলমান বানাইছেন। हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं है, हमने ईमान है मगर हम मोमिन कामिल नहीं है। আমি আপনি মুসলমান, কিন্তু আমার আপনার মধ্যে মুসলমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, মুসলমানের আদর্শ আমার আপনার মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আমরা নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, পর্দা ছেড়ে দেই, হালাল খাই না, জুলুম করি, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল করে খাই, খাই কিনা? ঘুষ খায়, সুদ খায়। মুসলমানের কি এই চরিত্র হইতে পারে? পারে না। এই জন্য আল্লাহর বান্দা বলতেছেন, আমরা মুসলমান, কিন্তু আমার আপনার মধ্যে পরিপূর্ণ মুসলমানের আদর্শ খুঁজে পাওয়া যায় না। হাম্মে ইমা হায় মাগা, আমার আপনার মধ্যে কিছু না কিছু ঈমান আছে, হাম মুমিনে কামিল নিহিহা, কিন্তু আমি আপনি পরিপূর্ণ মুমিন নয়, ঈমানদার নয়। আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আইসো না। তাহলে আমাদের মুসলমান হওয়ার দরকার আছে কি না? মুসলমানের যে আদর্শ, কৃষ্টি, কালচার, সেটা বাস্তব জীবনে বাস্তবায়িত করার দরকার আছে কি না? এই জন্য আমাদেরকে নবীর আদর্শকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতের পাবন্দি করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহ আমি যে তোমার পরিপূর্ণ হুকুম পালন করতে পারি না, আমি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই, তবুও যে তুমি আমাকে মুসলমান বানাইছ, এই জন্য তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, বলেন সুবহানাল্লাহ। আর শুধু আমাকে আদম বানাও নাই, আমাকে শুধু মুসলমান বানাও নাই, আমাকে এমন একটা নবীর উম্মত বানাইছ
যেই নবীকে সৃষ্টি না করলে এই দুনিয়ার কিছুই সৃষ্টি হইত না। সুবহানাল্লাহ বলে, সেই নবীর উম্মত বানাইছ, এটা আমার জন্য একটা বিশাল পাওয়া। এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করি। আর আমাকে শুধু আদম বানাইলা না, আমাকে শুধু মুসলমান বানাইলা না, আমাকে শুধু শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলা না, আমাকে যে তুমি তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করছো, এই জন্য তোমার দরবারে লাখ কোটি শুকরিয়া। বলেন মারহাবা। কারণ তুমি আমাকে তৌফিক না দিলে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারতাম না, করতে পারতাম। এই জন্য কুল্লে হালে সমস্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমরা সমস্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। সুস্থতায় আল্লাহর শুকরিয়া, অসুস্থতায় আল্লাহর শুকরিয়া, সুখে থাকি আল্লাহর শুকরিয়া। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলে? ইন্নাস সামা, তোমাদের শ্রবণ শক্তি, তোমরা যে কান দিয়া শুনো, ওয়াল বাসারা, এবং চোখ দিয়া দেখো, ওয়াল ফুআদা, এবং তোমাদের অন্তর দ্বারা অনুভব করো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমাদের কানের, তোমাদের চোখের, তোমাদের অন্তরের জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবাবদিহি করবে, এতে কোন রকম সন্দেহের অবকাশ নাই। কারণ এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। ঠিক কিনা বলে? এই জন্য নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করতে হবে, কৃতজ্ঞতা আদায় করতে হবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে আল্লাহকে রাজি খুশি করতে হবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছেন, সমস্ত নবীদের উম্মতের যে নিয়ামত দিছেন তার চাইতে আমাদেরকে বেশি নিয়ামত দিছেন। ঠিক কিনা বলেন? এর মধ্যে 4টা নিয়ামত আল্লাহ তাবারক তাআলা বিশেষভাবে আমাদেরকে দিছেন। এই শেষ নবীর উম্মতকে 4টা বড় বড় নিয়ামত দান করছেন। তার মধ্যে 1 নাম্বার নিয়ামত হইল আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। 2য় নাম্বার নিয়ামত আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, অর্থাৎ আমরা শ্রেষ্ঠ উম্মত এবং আমাদের নবীও শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। 3য় নাম্বার যত আসমানি কিতাব দুনিয়াতে আল্লাহ তাবারক তাআলা পাঠাইছেন, সমস্ত কিতাবগুলোর মধ্যে 104 খানা কিতাবের মধ্যে 4 খানা বড় বড় কিতাব, তার মধ্যে সবচাইতে দামি বড় কিতাব হইল কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আমাদেরকে দান করছেন। আর 4র্থ নাম্বার নিয়ামত আমাদেরকে এমন একটা রজনী দান করেছেন, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহরিন। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই অবশ্যই লাইলাতুল কদরের রজনীতে ওই কোরআন আমি নাজিল করছি।
আর লাইলাতুল কদর হইল সহস্র মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। সহস্র মাস হইতে উত্তম। সেই 1000 মাস ইবাদত করলে যে নেকি, যে বরকত, যে রহমত, সেইটা আল্লাহ তাবারাক তাআলা এক রজনী ইবাদতের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেটা হলো লাইলাতুল কদর। এই 4টা নিয়ামত আমাদেরকে বেশি দান করছেন।